বিরোধী দলের এক সংসদ সদস্য, তিনি আমরা যখন ফ্যামিলি কার্ডের কথা বলি উনি হাত উঁচা করে বলে আমি পাই নাই, আমি পাই নাই, আমি পাই নাই। মাননীয় সংসদ সদস্য, এই ফ্যামিলি কার্ড তো আপনার জন্য না, আমার জন্য না। এটা যারা পাওয়ার কথা তারা সময় মতো পাবে। আমাদের কাছে মানুষ জিজ্ঞেস করে ফ্যামিলি কার্ড আমরা কবে পাবো, কিন্তু মানুষ কিন্তু আমাদের কাছে জিজ্ঞেস করে না বেহেশতের টিকিট কবে পাবো। শুরুতেই আমি বলতে চাই, ৭১ আমার চেতনা, ৭১ আমার ঠিকানা। সেই ঠিকানার উপর দাঁড়িয়ে আজকে এই মহান সংসদে আমি কথা বলছি। মাননীয় স্পিকার, আপনি জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে যুদ্ধে আপনি নিজেও অংশগ্রহণ করেছিলেন মাননীয় স্পিকার। এই যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিল। সেই সময়ে যারা স্বাধীন চায় নাই, যারা বাংলাদেশের বিপক্ষে কাজ করেছে, যারা রাজাকার আলবদর হিসাবে বাংলাদেশের মানুষের কাছে চিহ্নিত, আমরা এখন বাংলাদেশে আর আলবদর রাজাকার দেখতে চাই না। আমরা গণতান্ত্রিক ধারায় আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা বিরোধিতা করতে চাই না। আমরা এই মহান সংসদ, এই সংসদে আমরা এমন একজন সংসদ নেতা পেয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। তিনি এবার যে দৃষ্টান্ত রেখেছেন, এই দৃষ্টান্ত আমার জীবনে আমি কখনো দেখি নাই। বাংলাদেশ তথা পৃথিবীর কোনো দেশে এইভাবে একটা সমস্যা নিয়ে, এই যে জ্বালানি সমস্যা, এই জ্বালানি সমস্যা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে আহ্বান জানালেন যে একটি কমিটি করা হবে, এই কমিটিতে বিরোধী দলের ৫ জন, সরকারি দলের ৫ জন। তিনি ইচ্ছে করলে সরকারি দলের 2 জন বেশি রাখতে পারতেন মাননীয় স্পিকার। তিনি এখানে বিরোধী দলকে কিন্তু ছোট করে দেখেন নাই। বিরোধী দল আর সরকারি দল মিলেই জাতীয় সংসদ। এই জাতীয় সংসদ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসাবে এই জাতীয় সংসদ থেকে আমরা সারা দেশে আমরা আমাদের সম্প্রীতি, আমাদের রাজনীতি, আমাদের কর্মকাণ্ড দেশে কি হওয়া উচিত সেইভাবে আমরা করতে চাই মাননীয় স্পিকার। এখানে আমাদের এই যে 17টি বছর আমরা কাটিয়েছি, আমরা সবাই জানি কেমন ছিলাম, সবাই জানি আমাদের উপর কি অত্যাচার নির্যাতন হয়েছে। সেই অত্যাচার নির্যাতনের বর্ণনা এই 5 মিনিটে দেওয়া সম্ভব না। আমি নিজে অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, আমাকে জেলখানায় পাঠানো হয়েছে, আমাদের নেতা কর্মীদের জেলখানায় পাঠানো হয়েছে, সারা দেশেই এরকম অবস্থা হয়েছে। এত কিছুর পর আমরা একটা নির্বাচন চালাম। নির্বাচনটাও যাতে সময় মতো না হয়, এই নির্বাচন পিছানোর জন্য কিন্তু চেষ্টা করা হয়েছে। যারা নির্বাচন চান নাই, নির্বাচন পিছাতে চেয়েছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো যে নির্বাচন না হলে কি হতো, এখন কি হতো দেশের অবস্থা। গণতান্ত্রিক সরকার আছে বলে, জনগণের সরকার আছে বলে আজকে আমরা 2 দল মিলে, সরকারি দল বিরোধী দল মিলে আমরা বৈঠক করতে পারছি, আমরা সমস্যার নির্ধারণ করতে পারছি, আমরা সমাধান দেওয়ার উদ্যোগ নিতে পারছি মাননীয় স্পিকার। কাজেই আপনাকে আমি আহ্বান জানাবো যে এই সংসদে আমি দেখেছি বিরোধীদের কারণে বিরোধী দলের এক সংসদ সদস্য, তিনি আমরা যখন ফ্যামিলি কার্ডের কথা বলি উনি হাত উঁচা করে বলে আমি পাই নাই, আমি পাই নাই, আমি পাই নাই। মাননীয় সংসদ সদস্য, এই ফ্যামিলি কার্ড তো আপনার জন্য না, আমার জন্য না। এটা যারা পাওয়ার কথা তারা সময় মতো পাবে, কিন্তু আমাদের কাছে মানুষ জিজ্ঞেস করে ফ্যামিলি কার্ড আমরা কবে পাবো, কিন্তু মানুষ কিন্তু আমাদের কাছে জিজ্ঞেস করে না বেহেশতের টিকিট কবে পাবো। এ কথা কিন্তু জিজ্ঞেস করে না বেহেশতের টিকিট কবে পাবো। এটাই হলো বাস্তবতা। বেহেশতের টিকিট দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কাছ থেকে বেহেশতের টিকিট নেওয়ার জন্য আমাদের কর্ম দিয়ে সাধনা করে আমরা বেহেশতে যাব কি যাব না সেটা আল্লাহ নির্ধারণ করবে। তবে রাজনীতিতে আমরা এবার নতুন যে মেরুকরণ দেখেছি, এই মেরুকরণ থেকে আমাদের বের হওয়া উচিত। স্বচ্ছ রাজনীতি থাকা উচিত, ভিতর বাহির 2 রকম থাকা উচিত নয়।